বিরতির পর নজর রাখবো পরবর্তী সংবাদের দিকে। আবারও কিন্তু গোপন সূত্রের খবরের ভিত্তিতে গতকাল অর্থাৎ 11ই জুন সন্ধ্যাবেলা একজন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে আগরতলা রেল স্টেশন থেকে। সে অবৈধ উপায়ে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে এবং সে ট্রেনে করে বহিরাজ্যে পাড়ি দেওয়ার উদ্দেশ্যে আগরতলা রেল স্টেশনে আসে। আগরতলা জিআরপিএস, আগরতলা আরপিএফ এবং গোয়েন্দা বিভাগ মিলে এই অভিযান করা হয়। প্রাথমিক জিজ্ঞাসায় সে বলে দিল্লি যাবে। অন্যদিকে বিকালবেলা আগরতলা জিআরপি থানার পুলিশ বিএসএফ সিধাই থানার সহযোগিতায় একটি মামলার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে এক মানব পাচারকারীকে গ্রেপ্তার করেছে এবং এই বিষয়ে জিআরপি থানার ওসি কি বলছেন শুনবো। হ্যাঁ, অ্যাকচুয়ালি গতকালকে আমাদের আগরতলা রেল স্টেশনে একটা জয়েন্ট অপারেশন হয়, যেখানে আমরা আগরতলা জিআরপি, আগরতলা আরপিএফ এবং বিএসএফ মিলে একজন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়। উনি অ্যাকচুয়ালি সিলেট জেলার অন্তর্গত বাংলাদেশে। ওনার নাম হলো প্রণগতি রায়। উনি অ্যাকচুয়ালি অবৈধভাবে বর্ডার ক্রস করে, মানে রেলপথ হয়ে উনি কলকাতা যাবেন এরকম বলছে। তো আমরা ওনাকে অ্যারেস্ট করি। আর গতকালকে আরেকটা মানে ভারতীয় দালালকে গ্রেপ্তার করা হয় এয়ারপোর্টে, মানে পুরান এয়ারপোর্ট যে আছে গেট থেকে একটা পুরানো মামলার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে। এবং তিনিও যে ইলিগেলি ভাবে যারা বাংলাদেশ নাগরিক অবৈধভাবে প্রবেশ করে, মানে আমাদের আগরতলা রেল স্টেশনে হয়ে বাইরে যাওয়ার চেষ্টা করতো, তাদেরকে হেল্প করতো বিভিন্নভাবে। তো আমরা ওনাকেও অ্যারেস্ট করি গতকালকেই। তো আজকে আমরা ওনাদের মহামান্য আদালতে প্রেরণ করছি এবং পুলিশ রিমান্ডও চাচ্ছি, এবং আমরা দেখছি যে আরো মানে এর সঙ্গে কে বা কারা যুক্ত আছে, আমরা অবশ্যই তাদের আইনের আওতায় আনবো। এই বাংলাদেশিকে আটক করেছেন কি কোন দিকে ভারতে প্রবেশ করেছেন? উনি তো ঠিক বলতে পারছেন না, তবে উনি কিছু আভাস দিচ্ছেন যে কোন জায়গায় বা কোন লোকেশন দিয়ে আসছেন। তো আমরা এটা তদন্তের স্বার্থে আমরা এখন ডিসক্লোজ করতে পারছি না। আপনারা শুনলেন জিআরপি থানার ওসি তাপস দাসের বক্তব্য। আগরতলা জিআরপি থানাতে একটি বিশেষ পুলিশের টিম জোরালোভাবে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে। আশা করা হচ্ছে ওই এলাকা থেকে আরো অনেকে গ্রেপ্তার হতে পারেন এই সংক্রান্ত মামলার বিষয়ে, এবং আজ ওনাকে মহামান্য আদালতে প্রেরণ করা হবে উপযুক্ত পুলিশ রিমান্ডে। এতদিন দেখা যাচ্ছিল পশ্চিমবঙ্গে কিন্তু অনৈতিকভাবে অনুপ্রবেশকারীরা জাল নথিপত্র বানিয়ে ভারতে রয়েছে, এবং এই মুহূর্তে কিন্তু দেখা যাচ্ছে ঠিক ত্রিপুরাতেও কিন্তু ঢুকছে অবৈধভাবে বাংলাদেশি নাগরিকরা, এবং তারা ফিরতে যাওয়ার সময় কিন্তু তারা ধরা পড়ে যাচ্ছে। এবং এখানে তাদেরকে কে সহায়তা করছে জাল নথিপত্র বানাতে, এবং ঠিক কিভাবে তারা অনুপ্রবেশ করছে সেটাই কিন্তু দেখার বিষয়। নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।